এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনির রেসিপি। কিভাবে বেগুনি বানালে এটা মুচমুচে আর ফুলকো হবে সেই রেসিপিটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। বেগুনি মুচমুচে আর ফুলকো হওয়ার জন্য কিন্তু বেসনের গোলাটা পারফেক্ট হওয়াটা খুবই প্রয়োজন। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি বেসনের গোলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা চালনি নিয়ে নিয়েছি আর এর ভেতর আমি 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা একটু ভালোভাবে চেলে নেব যাতে করে এর ভেতর কোনো দানা না থাকে। সম্পূর্ণ বেসনটুকু চেলে নেওয়া হয়ে গিয়েছে আর এই দানা দানা যেগুলো বেরিয়েছে এটা ফেলে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। প্রথমে এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে পরে আবার দিয়ে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ জল নিয়েছিলাম আর আমার 1 কাপ জল সম্পূর্ণটুকুই লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন এটা একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এটা 20 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এখন এটা আবারও একবার ভালোভাবে ফেটিয়ে নেব। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, দিচ্ছি 1 টেবিল চামচ গরম তেল। ভাজার আগ মুহূর্তে বেকিং পাউডার আর গরম তেলটা দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি বেসনের গোলাটা কেমন হয়েছে। এখানে একটা কাপের ভেতর বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এর ভেতর একটু বেসনের গোলা দিয়ে দিচ্ছি। বেসনের গোলাটা দেওয়ার সাথে সাথে এটা যদি জলের উপর উঠে আসে তাহলে বুঝতে হবে বেসনের গোলাটা একদমই পারফেক্ট হয়েছে। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। বেসনের গোলাটা কিন্তু চামচের গায়ে খুব সুন্দরভাবে লেগে আছে। এখানে কিছু বেগুন কেটে নিয়ে নিয়েছি। বেগুনটা এরকম পাতলা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটা খুব বেশি পাতলা করে কাটতে যাবেন না, আবার খুব বেশি মোটা করেও কাটবেন না। বেগুনটা কাটার পর কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এর জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন বেগুনের গায়ে যেন কোনো জল না থাকে। জলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। এখানে সামান্য একটু লবণ দিয়ে বেগুনের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি। লবণটা দেওয়ার পর বেগুনটা কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে, আর কিন্তু দেরি করা যাবে না, তাহলে কিন্তু বেগুন থেকে জল ছেড়ে দেবে। এদিকে একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখন এই গরম তেলের ভেতর একটা একটা করে বেগুনের টুকরা নিয়ে বেসনের ব্যাটারের ভেতর ভালোভাবে কোট করে নিয়ে এই তেলের ভেতর ছেড়ে দিচ্ছি। এখন এর একটা পাশ একটু ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। বেগুনিগুলো তেলের উপর দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠেছে। তেলটা ভালোভাবে গরম করে নিলে এরকম বেগুনিগুলো দেওয়া মাত্রই ফুলে উঠবে। মিডিয়াম আঁচে এটা কয়েকবার উল্টে পাল্টে দুটো পাশ সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব। আর এটা একটু সময় নিয়ে ভেজে নিলে এটা অনেক বেশি মুচমুচে হয়। আমি প্রায় 4-5 মিনিট সময় ধরে বেগুনিগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি একটা বেগুনি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছিল আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আশা করছি আজকের এই ফুলকো ফুলকো মুচমুচে বেগুনির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।